হাই স্টুডেন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট খুব শীঘ্রই বেরোতে চলেছে। আমি জানি তোমরা রেজাল্টের পরেই কাউন্সিলিং এ অ্যাটেন্ড করবে এবং তার জন্য প্রস্তুতি নিচ্ছ, এবং যারা কাউন্সিলিং এ পাবে না তারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নেবে কি নেবে না এই নিয়েও চিন্তায় আছো। তো আমি তোমাদের সাজেস্ট করব যে এই কলেজ রিলেটেড যে ইনফরমেশন গুলো না, কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যদি নিতে পারো তাহলে অনেক বেটার হবে। থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের হেল্প না নিয়ে সেই কলেজের এক্সাক্ট ওয়েবসাইটে ভিজিট করে যদি ডিটেলটা জানতে পারো যে সেই কলেজের টোটাল ইনটেক ক্যাপাসিটি কত, বিটেকের কোন কোন ব্রাঞ্চ সেই কলেজ অফার করছে, এবং কাউন্সেলিং এর মাধ্যম দিয়ে যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে টোটাল ফিস কত, এবং যদি প্রাইভেট কলেজ হয়ে থাকে তাহলে ডাইরেক্ট অ্যাডমিশনের ফেসিলিটিস আছে কি নেই, এবং যদি থাকে তাহলে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নিতে গেলে এক্সাক্ট ফিস কত, এই সমস্ত ডিটেলস কিন্তু সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এবার প্রবলেম হচ্ছে সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইট তো মনে রাখা সম্ভব নয়। আমরা নর্মালি কি করি, গুগলে সার্চ করে দেখি, কিন্তু এখন এসিওর কল্যাণে হোক বা অন্যান্য বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটের কল্যাণে হোক, তুমি যদি কোনো কলেজের নাম দিয়ে সার্চ করো গুগলে, অনেক ক্ষেত্রে কলেজের ওয়েবসাইটের আগে, মানে সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটের আগে হয়তো অন্যান্য থার্ড পার্টি কিছু ওয়েবসাইটের লিঙ্ক আগে চলে আসে। তো একটা কনফিউশন এসে যায় যে এক্সাক্ট সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট কোনটা। তো তার জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা ডাইরেক্ট এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট আগে ভিজিট করো। তোমাদের পরিচিত একটি ওয়েবসাইট এটাই। ওকে, তো এই ওয়েবসাইটে দেখবে নিচের দিকে এই জায়গাটা ইম্পর্টেন্ট লিঙ্কের নিচের দিকে ডিটেলস অফ ইনস্টিটিউটস বলে একটি লিঙ্ক আছে। এই লিঙ্কটায় তোমরা ক্লিক করবে, তাহলে দেখবে আরেকটি পপ আপ খুলবে, এবং সেই পপ আপ খোলার পরে এখানে দেখতেই পাচ্ছ নেম অফ দ্য ইনস্টিটিউট, ওয়েবসাইট এবং ব্রিফ ইনফো, মানে সেই ইনস্টিটিউশনের ব্রিফ ইনফো, এবং এভি লিঙ্ক মানে কি অডিও ভিডিও লিঙ্ক, এই সমস্ত কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখো ইউনিভার্সিটির দেওয়া আছে 11টি, মানে সোজা কথায় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের পরে যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং এর মাধ্যমে এই 11টি ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন পেতে পারো। এবং তার মধ্যে অবশ্যই আলিয়া ইউনিভার্সিটি রয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, ডিপার্টমেন্ট অফ জুড অ্যান্ড ফাইবার টেকনোলজি রয়েছে, এইভাবে যাদবপুর ইউনিভার্সিটি রয়েছে। এইভাবে দেখতেই পাচ্ছ 11টি বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, তাদের প্রত্যেকের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। মানে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক খুলে গেল ডাইরেক্ট, কোনো ভুল হওয়ার চান্স নেই। এই জায়গাটায় যদি মাউস পয়েন্টার রাখো তাহলে দেখবে একদম লেফট বটম কর্নারে সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটাও কিন্তু শো করছে প্রতিটাতেই। আমি যখনই নিয়ে যাচ্ছি দেখো লিঙ্কটা চেঞ্জ হচ্ছে। তো এইখান থেকেই কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এবং আরো একটি উপায় আছে, ডাইরেক্ট রাইট ক্লিক করবে, করে দেখো এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস করলে এবারে একটা ব্রাউজার যেই খুলবে, খোলার পরে এইখানে ব্রাউজারে এটা পেস্ট করবে, সঙ্গে সঙ্গে সেই কলেজের ওয়েবসাইট খুলে গেল। তো এইভাবে প্রতিটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট তার লিঙ্ক এখানে পেয়ে যাচ্ছ। ব্রিফ ইনফোতে গিয়ে এক্স্যাক্টলি এই ডব্লিউবিজেইবির যে বোর্ড, সেই বোর্ডে এরা যে ইনফরমেশন দিয়েছে, মানে এই কলেজগুলি যে বিটেক ব্রাঞ্চ অফার করছে সেই বিটেক ব্রাঞ্চ কত ইনটেক ক্যাপাসিটি আছে, এই সমস্ত ডিটেলস বা বেসিক কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডিটেলস, ইভেন প্লেসমেন্ট পার্সেন্টেজ সেটাও কিন্তু দেওয়া আছে। যদিও আমি তোমাদের বলবো, আমি তোমাদের সাজেস্ট করবো যে সরকারি কলেজগুলির যে প্লেসমেন্ট পার্সেন্টেজের যে হিসেব সেইগুলোকে তোমরা অবশ্যই মানে অনেকটাই জেনুইন ধরে নিতে পারো, কিন্তু প্রাইভেট কলেজগুলির যে পার্সেন্টেজের হিসেব এখানে দেওয়া থাকে সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু প্রবলেমেটিক হতে পারে। তো সেইটা তোমরা কতটা সত্যি মানবে কি না মানবে সেটা তোমাদের উপর ছেড়ে দিলাম। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। দেখতেই পাচ্ছ এখানে যাদবপুর ইউনিভার্সিটিতে যদি যাই আমি, এখানে যাদবপুর ইউনিভার্সিটি, এখানকার দেখো আমি ভিউ করলাম এদের, এখানে দেখতেই পাচ্ছ যে অনেক ডিটেলস পেয়ে যাবে, অনেক বেসিক ইনফো এখানে কিন্তু দেওয়া আছে। ওকে, টোটাল যে কোর্সগুলো অফার করে এরা, বিটেকের যে কটা ব্রাঞ্চ অফার করে, নম্বর অফ ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কতটা, মানে পার্টিকুলার সেই ব্রাঞ্চে পড়ানোর জন্য ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার্স কত আছে, সব সমস্ত হিসেব কিন্তু এইখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ফি স্ট্রাকচার তার একটা অ্যাপ্রক্স হিসেব পেয়ে যাচ্ছে। দেখো এখানে এটাও দেওয়া আছে যে আপডেটেড অন 23/7/2024, মানে এটা 2 বছর আগেকার ডেটা, কিন্তু লেটেস্ট ডেটা কিন্তু নয়, লেটেস্ট ডেটা আলাদা হতে পারে। তো যাই হোক, সেই লেটেস্ট ডেটা দেখার জন্য ডাইরেক্ট তুমি এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবে, তাহলে ওয়েবসাইটে গেলে আরো লেটেস্ট ডেটা পেয়ে যাবে। মানে এই একটা জায়গা থেকে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কটা কলেজ আছে এবং ইউনিভার্সিটিজ আছে, যারা এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডারের যে কাউন্সিলিং সেখানে যারা অ্যাটেন্ড করছে, সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির অলমোস্ট সমস্ত ডিটেলস কিন্তু এই একটা জায়গা থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ 11টি ইউনিভার্সিটি রয়েছে। দেখো তারপরেই স্টেট গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজেস রয়েছে 9টি। দেখতেই পাচ্ছ আলিপুর দুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজ, দেন কুচবিহার গভর্নমেন্ট, দেন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেদার টেকনোলজি বা GCELT,
দেন জিসি টিটি রয়েছে বহরমপুরের, দেন জিসি সিটি রয়েছে কলকাতার, দেন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি রয়েছে, দেন জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, দেন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে কেজিইসি, দেন রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট, মানে এইভাবে সরকারি যে কটা বিটেক কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইগুলোরও সমস্ত ডিটেলস তোমরা একইভাবে পেয়ে যাবে সেম ওয়েতে। স্টেট গভর্নমেন্ট ফার্মেসি কলেজ দেখো একটি রয়েছে ইনস্টিটিউট অফ ফার্মেসি জলপাইগুড়িতে, তারও ডিটেলস পেয়ে যাবে। এরপরে দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ একটি রয়েছে, যেটি কিনা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে কাউন্সিলিং সেখানে অ্যাটেন্ড করে, কারণ এই যে গণিকান্ত চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু একটি সেন্ট্রাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কিন্তু এই কলেজে ডব্লিউবিজেই যে কাউন্সিলিং তার মাধ্যমেও অ্যাডমিশন হওয়া যায়, তার জন্য কিছু ইনটেক ক্যাপাসিটি রয়েছে, তো সেই জন্য এটাও এখানে দেওয়া আছে। তো এই কলেজ সম্পর্কেও ডিটেলস কিন্তু তোমরা এই জায়গাগুলো থেকে পেয়ে যাচ্ছ। প্রাইভেট ইউনিভার্সিটিস দেখো 8খানা রয়েছে, অ্যাডামাস রয়েছে, আইএম রয়েছে যেটা কিনা ইউইএম এর আন্ডারে, দেন জেআইএস ইউনিভার্সিটি রয়েছে, স্কুল অফ ফার্মেসি রয়েছে, সিকম স্কিল ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এইভাবে 8খানা যে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেগুলোরও ডিটেলস পেয়ে যাচ্ছ। এবং তারপরে দেখো 62 প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের ডিটেলস এখানে রয়েছে। ওকে, অ্যাবাকাস থেকে শুরু করে একদম অ্যালফাবেটিক্যালি রয়েছে, কোনো ওই র্যাঙ্কিং এর বিষয়ে যায়নি, প্রাইভেট কলেজের র্যাঙ্কিং সিস্টেম হয়ও না, আমি জানি না কে বানিয়েছে, তো যাই হোক। তো সেই কলেজগুলোরও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তো রয়েছে, তার সাথে সাথে যে ডেটাটা তারা এই বোর্ডে পাঠিয়েছে তাদের নিজেদের কলেজের যে ডেটা সেটাও কিন্তু এখানে রয়েছে, কিন্তু এখানে কিছু ডেটা বিশেষ করে প্লেসমেন্ট রিলেটেড ডেটাগুলোকে 100% কনফার্ম না ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বাদ বাকি ডেটাগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো, খুব ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এক্স্যাক্টলি বিটেকের কোন কোন ব্রাঞ্চ অফার করে, অ্যাপ্রুভড ইনটেক কতটা আছে, ওকে, এবং ওই ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি এক্স্যাক্টলি ফ্যাকাল্টি মেম্বার ফুল টাইম কতজন আছে সেই বিষয়েও একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অবশ্যই এটাও মাথায় রাখতে হবে যে সেটা কোন সালে আপডেট হয়েছে। দেখো এখানে দেখতেই পাচ্ছ অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট আপডেটেড অন 22/5/2025, মানে 1 বছর আগেকার, মানে খুবই রিসেন্ট আপডেট হয়েছে আমি বলবো। এবছরে আবার হয়তো আপডেট হবে, তাহলে আরো লেটেস্ট ইনফরমেশন পেয়ে যাবে। এর চেয়েও বেটার আপডেটেশন যদি চাও তাহলে এই ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ভিজিট করে সেখান থেকে আরো আপডেট দেখে নেবে। এবং তার সাথে সাথে এখানে দেখতেই পাচ্ছ ভিডিও পেয়ে যাবে, এই যে পাশের যে ভিউটা আছে অডিও ভিজুয়াল লিঙ্ক, এখান থেকে কিন্তু তোমরা ভিডিও লিঙ্কটাও পেয়ে যাবে। কলেজে না গিয়ে তোমরা সেই কলেজের ক্যাম্পাস কেমন, কলেজে কি কি ফেসিলিটিস আছে সেই সমস্ত কিছু কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে। দেন স্ট্যান্ড অ্যালোন প্রাইভেট ফার্মেসি কলেজ যে কটা রয়েছে, 34খানা যে ফার্মেসি কলেজ আছে, যে কলেজগুলিতেও অ্যাডমিশন নিতে গেলে এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের আন্ডার দিয়েই আসতে হয়, সেই কলেজগুলোর ডিটেলসে কিন্তু পেয়ে যাবে। সো বুঝতেই পারছো যে এটা কিন্তু খুব ভালো অপশন আমি বলবো, যে ওই থার্ড পার্টি কোনো অ্যাপের ওপর নির্ভর না করে ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের নিজস্ব ওয়েবসাইট থেকে, সেখান থেকেই সেই ওয়েবসাইটেই যে অফিসিয়াল লিঙ্কগুলো দেওয়া আছে সেই লিঙ্কের মাধ্যমেই তোমরা সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারছো, একদম শিওর হতে পারছো যে সেই ওয়েবসাইটটি সেই কলেজেরই অফিসিয়াল ওয়েবসাইট। এটাও একটা বড় ফেসিলিটি। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে সেই কলেজ তাদের নিজেদের সম্পর্কে যে ইনফরমেশনটা সেন্ড করেছে সেটাও পেয়ে যাবে, যেটাতে কিনা ইনফরমেশনটা অনেক বেশি জেনুইন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এইভাবে তোমরা সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার আগেই সেই কলেজ সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট তথ্য জেনে নিতে পারো। বিশেষ করে আমি বলবো ওই কোন কোন বিটেক ব্রাঞ্চ তারা অফার করে বা এক্সাক্ট ফিস কত আছে, এই সমস্ত বিষয়ে অনেক ডিটেল জেনে নিতে পারো। তো আমি সাজেস্ট করবো কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের উপর ভরসা না করে ডাইরেক্ট এইভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে ডাইরেক্ট যেভাবে আমি দেখিয়ে দিলাম সেই প্রসেস ইউজ করে পার্টিসিপেটিং যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনগুলো সম্পর্কে ডিটেল জেনে নিতে পারো। ওকে, তো যাই হোক, যদি এই বিষয়ে বা কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্স রিলেটেড কোনো ইনফরমেশন চাও আমার থেকে, ডাইরেক্ট আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখন সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।